নন্দীগ্রামে পঞ্চায়েত দখলের অভিযোগ পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ বিজেপি পরিচালিত পঞ্চায়েত। পঞ্চায়েত দখল নিয়ে রাজনৈতিক তরজা শুরু। পঞ্চায়েত দখল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি পরিচালিত পঞ্চায়েত, সেই পঞ্চায়েত দখল নিয়ে রাজনৈতিক তরজা শুরু। নন্দীগ্রামে পঞ্চায়েত দখলের অভিযোগ পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ বিজেপি পরিচালিত পঞ্চায়েত। নন্দীগ্রামে পঞ্চায়েত দখলের অভিযোগ পুলিশের বিরুদ্ধে উঠছে। আদালতের দ্বারস্থ বিজেপি পরিচালিত পঞ্চায়েত। পঞ্চায়েত দখল নিয়ে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু হয়েছে। পঞ্চায়েত দখল নিয়ে শুরু হলো রাজনৈতিক তরজা। আদালতের দ্বারস্থ বিজেপি পরিচালিত পঞ্চায়েত। আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি পরিচালিত পঞ্চায়েত। নন্দীগ্রামের ঘটনা। নন্দীগ্রামে পঞ্চায়েত দখলের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, নন্দীগ্রামে পঞ্চায়েত দখলের অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে, আর কি কি অভিযোগ আসছে? দেখো অনন্যা, তুমি জানো যে 2023-এর লোকসভা নির্বাচনের সময় নন্দীগ্রামের যে সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে সেখানে কিন্তু এক বিজেপি কর্মীকে হত্যার অভিযোগ ওঠে। শুধু একটা অভিযোগ নয়, এভাবে বিভিন্ন হিংসা প্রতিহিংসার খবর সামনে আসার পরই আইন শৃঙ্খলা বজায় রাখতে রাজ্য প্রশাসন নন্দীগ্রাম দুটো থানা এবং দুটো ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত নেয়। যেটা অভিযোগ আসছে যে সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উচ্চ আদালতে ইতিমধ্যে মামলা করা রয়েছে। যে বাড়িটি পুলিশ ফাঁড়ি হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিচ্ছে সেই বাড়িটি গ্রাম পঞ্চায়েতের আর্থিক অনুকূলে তৈরি, এবং যেটা অভিযোগ যে পুলিশ সেটা জোর করে জবরদখল করতে চাইছে। যদিও পুলিশ সূত্রে দাবি করা হয়েছে যে 2015 সাল থেকে ওই বাড়িটিতেই TFR ক্যাম্প ছিল। পুলিশের উচ্চ নেতৃত্ব যদিও ব্যাপারটি নিয়ে মুখ খুলতে চাননি, যেহেতু উচ্চ আদালতের নির্দেশাধীন ব্যাপারটি সেই তারা কোনো মন্তব্য করতে চাননি। অনন্যা, ধন্যবাদ সৌম্যজিৎ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়।